মানুষের পরিচয় মিডিয়া, মানুষের পরিচয় মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين قابل احترام মুরব্বিয়ান ইজাম এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে 23শে জিলহজ 14ই আগস্ট 30শে শ্রাবণ শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক বিষয়। আলোচনা করতে করতে উহুদ যুদ্ধের পূর্বে বদর যুদ্ধের পরে যে সমস্ত ঘটনা ঘটেছিল এর মধ্যে দুই একটা ঘটনা গত শুক্রবার দিন আলোচনা করেছিলাম।
আজকে ইচ্ছা করেছি উহুদ যুদ্ধের আলোচনায় ঢুকবো, তবে এর আগে আরো একটা যুদ্ধ ঘটে গেছে, সেটাও আলোচনা করা দরকার। এই জন্য সেটা আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ উহুদ যুদ্ধের আলোচনায় ঢুকবো। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের ঘটনা ঘটেছে। তৃতীয় হিজরিতে যে উহুদের যুদ্ধ ঘটেছে এটা রমজানের পরে শাওয়াল মাসে ঘটেছে। কোন তারিখে ঘটেছে একটু মতানৈক্য আছে, মাস শাওয়াল, তারিখ কোনটা মতানৈক্য আছে। সিরাতে খাতামুল আম্বিয়া এর মধ্যে 7 শাওয়ালের কথা আসছে, আবার বুখারী শরীফের যে শরা নসরুল বারির মধ্যে 11 শাওয়ালের কথা আসছে, আবার 9 এর কথাও আসছে, 10 এর কথাও আসছে। যাই হোক, তারিখটা একুরেট না থাকুক, এটা নিশ্চিত যে শাওয়াল মাসে ঘটনা ঘটেছে। তো তৃতীয় হিজরি শাওয়াল মাসে উহুদ যুদ্ধের ঘটনা ঘটেছে। এর পূর্বে রমজানের আগে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো জঙ্গে গতফান। কি নাম? এই নাম উচ্চারণ করা তো বলি, কারণ আপনারা তো আরবি সম্পর্কে বেশ অভিজ্ঞ, এই জন্য পড়ে হয়ে যাবে। সংসদে যখন আমাদের এই কওমি মাদ্রাসা বোর্ডের নাম এই দাউরে হাদিসে যেটা মাস্টার্সের মান, এটার যে মান, এটার একটা নাম নির্ধারণ হয়েছে বোর্ডের, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যা, এই নামটা হয়েছে। এখন সংসদের একজন এমপি এটা উচ্চারণ করতে পারে না। শিক্ষিত সমাজ তো, আমাদের সংসদের এমপিরা সবাই যেহেতু শিক্ষিত, তো তারা তো শিক্ষিত শুধুমাত্র বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি তো পারে না, এই জন্য মনে করেন নাম মুশকিল। এখন আপনারাও তো মনে করেন আরবি পারেন না, এই জন্য গতফান শব্দটা উচ্চারণ করতে কারো কারোর জন্য কঠিন হয়ে যাবে। তবে এটা কঠিন কিছু না, সহজ। জঙ্গে গতফান ঘটনা হলো দৌসুর বিন হারিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনার দিকে আসছে। সিরাতে খাতামুল আম্বিয়া এর মধ্যে লেখছে 450 লোক নিয়ে আসছে। সংখ্যার মধ্যে কম বেশ হতে পারে। তো এই লোকগুলো নিয়ে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবস্থান নিয়েছেন, আল্লাহ পাক একটা আজীব রূপ দিয়ে দিয়েছেন। রূপ কি জিনিস? রূপ একটা আরেক আজীব জিনিস। রূপ বুঝেন? এটা আমরা আরবিতে ব্যবহার করি, মানে রূপ বলা হয় তখন শাসন করবে, মারবে, এই জন্য ভয় না। লোকটাকে দেখলে অটোমেটিকলি একটা ভয় কাজ করে। এই যে আপনারা যারা আমার মুসল্লি আছেন, অনেক সময় দেখবেন অটোমেটিক কাজ করতেছে ভয় আপনাদের ভিতরে। হুজুর যাচ্ছে, সাইকেলে যায়, বসে থাকলে দাঁড়ায় যায়, অথবা দেখা যায় এদিক ওদিক হয়ে যায়, হয় না? এটা রূপ, এটা একদম নবুয়ির কারণে। যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে গেলেন, ময়দানে যাওয়ার পরে ওই দৌসুর বিন হারিস রাসূলের অবস্থান দেখে পলায় গেছে। এখন পলায়া দূরে যায় না, পলায়া রয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এরা তো নাই, ভাগছে, আচ্ছা তাহলে আর কি আমরা চলে যাব। ঘটনাক্রমে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পরে জামা কাপড় ভিজে গেছে। তো স্বাভাবিক যারা সম্মানী ব্যক্তি থাকেন তাদেরকে এমনিতেই আলাদা একটু জায়গা দেওয়া হয়। দেখেন না, এই যে মনে করেন একসাথে আমরা গেলাম, যাওয়ার পরে দেখা যায় যারা একটু আলিম মানুষ এদেরকে একটু ভালো সিটের মধ্যে বসায়,
অথবা এমপি আসলে এমপি একটু ভালো জায়গায় দেয়, আর সাধারণ যারা দেয় সাধারণভাবে বসে, ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কাপড় ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে একটু পৃথক হইয়া জামাটা খুইলা একটা গাছের ডালে মিলা দিয়েছেন শুকায় যাওয়ার জন্য। এখন রাসূল পলায় আছে, ও কিন্তু চলে যায় নাই, পলায় আছে। ও আড়াল থেকে দেখছে এখানে আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোন সাহাবী নাই, উনি একা একা শুয়ে আছেন। এটাকে রাসূল চান্স মনে করছে, চান্স মনে করিয়া সে ওখান থেকে খোলা তরবারি নিয়া, খোলা তরবারি এটা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে পৌঁছেছে। পৌঁছায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ, এখন তোমাকে কে বাঁচাবে? ও মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে? বলতেছে কাকে? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জবাব দেয়? আল্লাহ রাসূল বলে, আমাকে কে বাঁচাবে? আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শব্দটা উচ্চারণ করলেন যে আমাকে আমার আল্লাহ বাঁচাবে, এই শব্দ বলার সাথে সাথে রাসূলের শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন কম্পন সৃষ্টি হয়, কম্পনের চোটে রাসূলের হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলোয়ারটা উঠাইলেন, উঠাইয়া রাসূলকে বললেন, ও রাসূল, এখন তোমাকে কে বাঁচাবে? রাসূল যেহেতু ঈমান হারা, ঈমান নাই, কাফের, জবাব তো আর কিচ্ছু নাই, একটা জবাব, বাঁচানোর কেউ নাই। রাসূল যখন এই জবাব দিল যে আমাকে বাঁচানোর কেউ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুর্বলতা দেখে তাকে maaf করে দিলেন, বললেন, যাও, তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিলাম। দোস্ত আবার ছেড়ে দেওয়ার পরে কি ঘটনা ঘটলো? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মারতে গেল, মারতে পারে নাই, আর আল্লাহ রাসূল তাকে মারার মতো সমস্ত ব্যবস্থাপনা ছিল, তারপরেও তাকে মারে নাই, বরং ছেড়ে দিয়েছে। এই উদারতা দেখে রাসূলের দিলের মধ্যে আল্লাহ পাক এমন একটা অবস্থা সৃষ্টি করে দেয় যে ইসলামের নূর তার দিলের মধ্যে ঢুকে যায়। শুধুমাত্র রাসূল মুসলমান হয় নাই, পরবর্তীতে নিজের কওমের মধ্যে যায় নিজে তো মুসলমান হইছে, সাথে সাথে তার কওমের লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলা এমন এক নূর দান করেছেন, এমন একটা আজীব শান দান করেছেন, পুরা কওমকে নিয়ে মুসলমান হয়ে গেছে। জঙ্গে গতফান এই যুদ্ধের ঘটনা ঘটলো। যুদ্ধ হয় নাই, বরং যুদ্ধের আগে ওরা আত্মসমর্পণ করে পলায়ন করলো। আল্লাহর রাসূলের উদারতা দেখে মুসলমান হয়ে গেল। এর পরের ঘটনা যেটা আসলো, ধারাবাহিক একটার পর একটা প্রতিদিনের ঘটনা আলোচনা করার মতো সময় নাই, বাকি শিক্ষণীয় বিষয়, জীবনের বড় বড় ঘটনাগুলো আলোচনা করব। তারপরে যখন দ্বিতীয় সময় আসছে, যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময়, এদিক দিয়া কাফেররা পূর্ণ প্রস্তুতি ছিল যে বদরের যুদ্ধে যেহেতু আমাদের ৭০ জন নেতা মারা গেছে, এটার প্রতিশোধ আমাদেরকে নিতে হবে, প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। এদিক দিয়ে আপনাদের মনে থাকার কথা, কাব ইবনে আশরাফ ইহুদি, সে মক্কার মধ্যে গিয়া মক্কার কাফেরদেরকে নিয়া বাইতুল্লাহর চত্বরে আইসা ওয়াদা করাইছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
আমাদের লোকদেরকে হত্যা করেছে, সুতরাং তাকেও আমরা নেস্তনাবুদ করে দেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাব ইবনে আশরাফ ওয়াদা করাইছিল, আবার ইন্ডিয়া ভিতরে ভিতরে ফুসতেছে, আরে অল্প কয়েকজন লোক, ওরা সংখ্যায় তো বেশি না, দেখা যায় ওরা আমাদেরকে এরকম ক্ষতিগ্রস্ত করেছে, সুতরাং ছাড় দেওয়া যাবে না। এজন্য মক্কার মধ্যে তারা পূর্ণ প্রস্তুতি নিল যে মদিনায় হামলা করবে। মদিনায় হামলা করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো। 3000 লোক জওয়ান প্রস্তুত হলো, 3000 জওয়ান। আর যুদ্ধ করার জন্য 3000 ওট প্রস্তুত করলো, সাথে সাথে 200 ঘোড়া নিয়ে নিল। আর যুদ্ধ করার জন্য নিজেদের কাছে যে পরিমাণ যুদ্ধের পোশাক ছিল, 700 যুদ্ধ বর্ম, এই সবগুলা তারা সাথে নিয়ে পোশাক পরিধান করে মদিনার মধ্যে হামলা করবে, এই প্রস্তুতি নিয়ে তারা মদিনার দিকে রওনা করলো। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর যুদ্ধে আটকা পড়ার পরে মুক্তি পেয়েছিলেন, তিনি তো মুসলমান হয়ে গিয়েছিলেন, বিশেষ কারণে মক্কায় অবস্থান করতেছিলেন। তো মক্কার এই অবস্থা দেখে ওখান থেকে লোক পাঠায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন যে মক্কা থেকে 3000 লোক, 3000 জওয়ান, 3000 উট নিয়া, 200 ঘোড়া নিয়া, সাথে সাথে 700 যুদ্ধ বর্ম, এগুলা নিয়া মদিনার মধ্যে হামলা করার জন্য যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা চলে যায়। দোস্ত আমার, কাফেররা পূর্ণ প্রস্তুত, মুসলমানদেরকে শেষ করে দেবে। শুধু যুদ্ধ বর্ম নেয় নাই, শুধুমাত্র ওট নেয় নাই, শুধু ঘোড়া নেয় নাই, বরং সাথে সাথে 14 থেকে 15 জন জওয়ান যুবতী, সুন্দর সুন্দর মেয়ে নিয়ে নিছে। কি কারণে নিছে? জওয়ান মেয়েগুলা যদি কেউ যুদ্ধের মধ্যে যুদ্ধকর্তা থেকে পিছনে চলে আসতে চায়, যুদ্ধ থেকে পিছনে আসতে চায়, ওদেরকে ধিক্কার দিবে, আর ওখানে তারা নাচ গান করে যোদ্ধা যারা আছে এদেরকে আগ্রহ জমায় রাখবে যুদ্ধ করার জন্য। নর্তকী বেশ্যা 14 থেকে 15 জন সাথে নিয়ে নিল। দোস্ত আবার, এটা তো হলো উহুদের যুদ্ধের অবস্থা। এখন আমাদেরও এমন অবস্থা, আমাদের সমাজের মধ্যে তাকালে দেখবেন বিশেষ বিশেষ বড় লোকদের কোনো প্রোগ্রামের মধ্যে গেলে সেখানে নর্তকী নাচানোর ব্যবস্থা থাকে মনোরঞ্জন করার জন্য। কথা ঠিক? মুসলমান ভাইরা আমার, বড় বড় টাকা পয়সাওয়ালা নেতা, এদের প্রোগ্রাম গুলোতে দেখা যায় মেলুক দিয়া তারা ইন্তজাম করে। শুধু ওগুলো নয়, বরং ছোট্ট ছোট্ট প্রোগ্রামের কথাই বলি। এই যে বিবাহ শাদী, গায়ে হলুদ, এগুলো তো ছোট্ট ছোট্ট প্রোগ্রাম। এগুলোর মধ্যেও দেখা যায় মানুষের মনোরঞ্জন করার জন্য নর্তকী ভাড়া করে আনে, গায়িকা ভাড়া করে আনে। এরা নাচবে, এরা গাইবে, বাকি সবাই যুবকরা আনন্দ পাবে। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে নর্তকী ভাড়া করা, এই যে গায়িকা ভাড়া করা, এটা কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? ও মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো আর নিজের মধ্যে কাফেরের আদর্শ শুভে রাখবা, এরকম মুসলমান দুনিয়া ভরে গেলেও কাফেরদের মার খাওয়া বন্ধ হবে না। কথা ঠিক? আজকে তালাশ করে দেখা যায় সব জায়গায় শুধু গান আর গান, সব জায়গায় নাচ আর নাচ। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া, কপাল পোড়া 3 বার বললাম, আরো বললেও দোষ হবে না। এই কারণে কপাল পুড়ছে যে আজকে দেখা যায় সব জায়গায় মুসলমানরা মায়ের খাচ্ছে, মুসলমানরা মায়ের খাচ্ছে, মুসলমানরা অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে। পিছনে কারণ মুসলমান কাফেরদের আদর্শকে নিজেদের মধ্যে ফিট করেছে। কথা ঠিক? কি বলবো, হালত ছোট্ট ছোট্ট
পর্যন্ত নারী ছাড়া আমাদের প্রোগ্রাম হয় না। এই যে গতকালকে রাত্রেবেলা 12:30টার দিকে হুজুর বলছি, আমাকে এক ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার পাশের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান, গান হচ্ছে হুজুর, জোরে গান হচ্ছে, এখন কি করতে পারি? এই 12:30টার সময় কি করা যায় বলে? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় তো এমনি হেল্পফুল ফুজুল যুব সমাজ নামে একটা যুব সংগঠন আছে, যারা এই সমস্ত গান বন্ধের কাজে তারা সাধ্যমতো তারা চেষ্টা করে, মারামারি করে না, কিন্তু তাদের ভালোবাসা এবং তারা বডি নিয়ে উপস্থিত হওয়া যত সাধ্য চেষ্টা সব করে তারা। কিন্তু এই 12:30টার সময় 12:30টার সময় এরা তো ঘুমাইতেও পারে, সবাইকে তো খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যুব সমাজ কাজ করতেছে, মসজিদের কমিটির লোকজন তাদেরকে উৎসাহ দিচ্ছে, সহযোগিতা করতেছে, এবং এলাকার যারা মুরব্বীরা আছে তারাও মাশাআল্লাহ উৎসাহ দিচ্ছে, খুব ভালো। তবে আরো একটা কাজ করা দরকার। আমি একটা প্রস্তাব করব নিয়োগ করেছি, বজরে বলেছিলাম আমি প্রস্তাবটা করতেছি। আপনারা যদি মনে চায় প্রস্তাবটা পালন করবেন, শুধু যুব সমাজের পক্ষে সম্ভব না। যুব সমাজ তাদের কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে, আমার এলাকাবাসী, আমার পিছনে যারা নামাজ পড়েন, আমি তাদেরকে একটা আহ্বান করতেছি, মেসেজ, এবং এটাকে বলা হয় প্রস্তাব করতেছি। যদি আপনারা এটা করতে পারেন তাহলে এলাকার গান বাজনা বন্ধ হবে। কি ঠিক? কি করবেন? যাই হোক, মাশাআল্লাহ বুঝছি আপনারা আমার ভালোবাসেন, এই জন্য ঠিক বলছেন, সমর্থন করছেন। বাকি যেটা প্রস্তাব করবো এটা পারবেন কিনা এখন এটা দেখেন। প্রস্তাবটা হলো, এখন থেকে যেই বাড়িতে উচ্চ আওয়াজে গান বাজনা হবে, বিয়ে হোক, গায়ে হলুদ হোক, নাচ ফোড়ানো হোক, গান ফোড়ানো হোক, যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি গান বাজনা হয়, যেই গান বাজনার মাধ্যমে অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে, যেই গান বাজনার মাধ্যমে শিশু বাচ্চারা ধমধ আওয়াজ হওয়ার কারণে চমকে উঠতেছে, আটকে উঠতেছে, যেই গান বাজনার কারণে হাড়ের রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই গান বাজনার কারণে মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, যেই গান বাজনার কারণে মুরব্বীদের কষ্ট হচ্ছে, বয়স্ক লোকদের কষ্ট হচ্ছে, সেই গান বাজনা বন্ধ করার জন্য একটা প্রস্তাব করতেছে। সেই প্রস্তাবে প্রস্তুত থাকেন। প্রস্তাবটা হলো, যেখানে যেই বাড়িতে গান বাজনা হবে হাসাননগরের সীমানার মধ্যে, সেই বাড়িতে পায়খানা না হবে। পায়খানা না হবে, যেখান থেকে পারেন সেখান থেকে পায়খানা পাবেন। কেন বললাম? আমাদের প্রস্তাব নিয়ে পরে সমালোচনা করবেন কেউ, আমি জানি, এরপরে প্রস্তাব করলাম। কেন বললাম? কারণ হলো, এই পায়খানা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর ওই গান তাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি বলেন তাহলে যে জিনিস তাকে জাহান্নামে নিয়ে যাবে আর যে জিনিস তাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত অভিমুখী করবে, ওটা ভালো না? তাই ওই গানের চাইতে পায়খানা ভালো না? এটা করবে ভালো লাগে না, অনেক সহ্য করছে। যত সমালোচনা যে করতে পারেন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করছি এইটা প্রস্তাব করব এবং এটা আমি বলবো, এই জন্য বলবো। আজীব তামাশা, কি পেয়েছো তোমরা? মুসলমান দাবি করো, অথচ দেখা যায় তোমাদের বিবাহ শাদীর মধ্যে, গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে হিন্দুদের কোনো কিছু বাদ যায় না। নামকে বাঁচতে কবুল করাও, তাও কাজী আইনা, যেই কাজের সুন্নতের খবর নাই, যেই কাজের সুন্নতের ইত্তেবা'a নামাজ ঠিক মতো করে না, শুধুমাত্র টাকার জন্য দেখা যায় কাজীরা কাজীগিরি করে। কেউ তো ভালো আছে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আরো ভালো থাকুক। কিন্তু বিষয়টা হলো, যেই কাজে সুন্নত তরিকা জানে না, ফুটবল বলার নিয়ম জানে না, সুন্নত তরিকা বিবাহ নাই, সেই কোন লোক দিয়ে তোমরা বিবাহ করাচ্ছ, নামকে বাঁচতে মুসলমানিত্ব বজায় রাখার চেষ্টা করছো, নিজেদের মধ্যে পুরোপুরি হিন্দুয়ানি ঢুকায় গেছে। তাহলে এই নারী দিয়ে নাচানো, নারী দিয়ে গান গাওয়া, এটা কাদের আদর্শ? আর একটু আস্তে কর দোস্ত বাবা। এরপরের ঘটনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠালেন, মানে সংবাদ পাঠালেন। সংবাদ পাঠানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে হ্যাঁ, ওরা তো যুদ্ধ করার জন্য আসতেছে, মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে, এখন তোমরা বলো ওদের মোকাবেলা কিভাবে করা যায়? মদিনায় থেকে করব নাকি মদিনার বাইরে গিয়ে করব? দোস্ত আমার, আল্লাহর রাসূল
ইচ্ছা ছিল মদিনায় থেকে যুদ্ধ করা। সাহাবায়ে কেরাম বেশ কয়েকজন পরামর্শ দিয়েছিলেন মদিনায় থেকে যুদ্ধ করার জন্য। আনসারী সাহাবী যারা মদিনার ছিলেন তারাও পরামর্শ কেউ কেউ দিয়েছিলেন যে হুজুর, যখনই আমাদের উপরে আক্রমণ হয়েছে আমরা দেখেছি শহর থেকে যে আক্রমণটা প্রতিহত করেছি সেই আক্রমণে আমরা জিতেছি, আর যখনই আমরা শহরের বাইরে যে কোনো প্রতিহত করতে গিয়েছি তখন দেখা গেছে আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। সেই হিসাবে হুজুর মদিনায় থাকলেই ভালো হয়। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে বড় বড় অনেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, দিলের মধ্যে শহীদি তামান্না, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে বড় বড় অনেক সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন হুজুর মদিনার বাইরে যাওয়া দরকার, মদিনার বাইরে ওদের সাথে যুদ্ধ হবে। আর যে সমস্ত সাহাবায়ে কেরামরা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তারাও ইচ্ছা করে রেখেছিলেন যে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব। এদিক দিয়া হযরত আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। মনে মনে তামান্না, বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে আমি আল্লাহ রাসূলকে দেখা দিতে চাই, দিনের জন্য আমি কতটা করতে পারি, দিনে বড় তামান্না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শে বসার পরে সর্বশেষ সিদ্ধান্ত হলো, সর্বশেষ যেহেতু অধিকাংশ সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল মদিনার বাইরে যে যুদ্ধ করার, ওইটাই ফয়সালা হলো। আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন মদিনা মসজিদে নববী থেকে দাঁড়ালেই উহুদ পাহাড়টা দেখা যায়। যারা জান্নাতে গেলেই দেখবেন মদিনা থেকে 3 কিলোমিটারের একটু বেশি দূরে হলো উহুদ পাহাড়। এই জায়গার মধ্যে যুদ্ধের ফয়সালা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, ঠিক আছে বাইরেই হবে। কিন্তু রাসূলের প্রকৃত ইচ্ছা এটা ছিল না, প্রকৃত ইচ্ছা ছিল মদিনার মধ্যে থেকেই করার, কারণ মদিনার মধ্যে থাকলে বিভিন্ন সহযোগিতা হবে। তো ওরা আক্রমণ করতে গেলে মহিলারা যারা আছে তারা বাইরে বাড়ির ভিতর থেকে পাথর মারবে, আর বিভিন্ন ধরনের আক্রমণ সহজ হয়ে যাবে, ওরা অত সুযোগ পাবে না। কিন্তু যেহেতু অধিকাংশ সাহাবায়ে কেরামের পরামর্শ ছিল মদিনার বাইরে যাওয়ার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আসরের নামাজের পরে বা আসরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘর থেকে যুদ্ধ পর্ব কইরা 2টা যুদ্ধের পোশাক পরলেন একসাথে। কারণ আছে, কারণ রাসূল স্বপ্নে দেখছিলেন। কি স্বপ্ন দেখছিলেন? রাসূল স্বপ্নে দেখছেন যে একটা গাভী জবাই হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যেহেতু গাভী জবাই হচ্ছে তার মানে আমার কিছু সাহাবা শহীদ হয়ে যাবে। তিনি আরেকটা স্বপ্ন দেখছেন যে তিনি তলোয়ার লাড়া দিয়েছেন, একবার লাড়া দেওয়ার পরে তলোয়ার ভেঙে গেছে অর্ধেক থেকে, আরবার তলোয়ারকে লাড়া দিয়েছেন তখন তলোয়ার আগের চাইতে বেশি শক্তিশালী এবং সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল ব্যাখ্যা করছেন যে একটা পর্যায়ে হবে মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হবে, এরপরে আবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তো এইজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের 2টা পর্ব কইরা বের হয়ে গেছে। যখন ঘর থেকে বের হয়েছেন 2জন সাহাবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, দেখো এটা আমাদের ঠিক হয় নাই, রাসূলের ইচ্ছা ছিল মদিনায় থেকে যুদ্ধ করার, আমরা চাপাচাপি করে রাসূলকে বাধ্য করেছি, এটা ঠিক হয়নি। তো সাহাবায়ে কেরাম সবার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল যে আসলে এটা কেমন হইল, রাসূলের উপরে ছাইরা দিলেই তো ভালো ছিল। তো কি করলো, ছাড়লো না। রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে এখন সাহাবায়ে কেরাম
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আপনার যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, শোনো, আম্বিয়া আলাইহিস সালামের জিম্মাদারি হলো যখন তারা যুদ্ধের পোশাক পরে ফেলবে তখন শত্রুর মোকাবেলা করার আগ পর্যন্ত সেই পোশাক পরার কোনো অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে এখন সাহাবায়ে কেরামদেরকে যাচাই বাছাই করতেছেন, কে যুদ্ধে যাওয়ার উপযুক্ত, কে যুদ্ধে যাওয়ার উপযুক্ত, কে উপযুক্ত না। আচ্ছা বলেন তো, এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি ইচ্ছা করে আনা প্রতিহত? আগে তো সংবাদ আসছে ওরা যুদ্ধ করতে আসছে, রাসূল এখন যেটা করতেছে এটা কি প্রতিহত নয়? আসলে ইসলামের পক্ষ থেকে সাধারণত ইচ্ছা করে যুদ্ধ বাঁধানো হয় নাই এবং এটা হয়ও না। এই যুদ্ধ বাঁধানোর কাজগুলা সবসময় ইহুদি খ্রিস্টানরা কাফের বেঈমানরা করে, সারা জীবন ওরা করে আসছে। আফগানিস্তানে আমেরিকা হামলা করেছে কি বলে? শান্তি প্রতিষ্ঠা করবে। কি করবে? শান্তি প্রতিষ্ঠা। আচ্ছা বলেন তো, আফগানিস্তানে আমেরিকা আইসা কি শান্তি প্রতিষ্ঠা করছে না অশান্তি সৃষ্টি করছে? ইরাকের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঢুকছে, ইরাকে কি শান্তি প্রতিষ্ঠা করছে না অশান্তি করছে? অশান্তি। মিয়ানমারে বৌদ্ধরা মুসলমানদের উপরে হামলা করছে, মারছে, বলছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি প্রতিষ্ঠা করছে নাকি দেশ থেকে মানুষ মাইরা মাইরা ভাগায়া দিয়ে অশান্তি সৃষ্টি করছে? অশান্তি করছে। সারা জীবন কাফেরদের চমৎকার বক্তব্য ছিল যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ভালোর জন্য, কিন্তু প্রকৃত পক্ষে কোনদিন তাদের উদ্দেশ্য ভালো ছিল না, সবসময় মুসলমানদের খারাপের উদ্দেশ্যেই তারা করে। এই যে ইসরাইল সবসময় ফিলিস্তিনের উপরে জুলুম করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, আর বলতেছে কি জন্য? সন্ত্রাসী দমন করার জন্য। মুসলমানরা সন্ত্রাসী, আর আমরাও বোকা নাম্বার 1 সমর্থন করতেছি। কারণ মিডিয়াগুলো তো ওদের পক্ষে, মিডিয়াগুলো তো ইচ্ছা মতো ওদের কথাবার্তা প্রচার করতেছে। এই যে ভারতে ওইদিন দাঙ্গা লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছে, তো কটূক্তি করার কারণে দাঙ্গা লাগছে। তো দাঙ্গাতে আপনি তালাশ করে দেখবেন ভারতের যত মিডিয়া আছে সমস্ত মিডিয়ার মধ্যে কথা একটাই প্রচার, মুসলমানদের দোষ। আপনারা এই সংবাদটাও পাইছেন কিনা আমি জানি না, গত কয়েকদিন আগে এক হিন্দু মন্দিরের ভিতরে নারায়ে তাকবীর বলে হামলা করছে, এক হিন্দু নারায়ে তাকবীর বলে হামলা করছে মন্দিরের ভিতরে। এটা ওদের চক্রান্ত করায়া তখন ওসি দিয়ে ঘোষণা করাইছে যে 500 মুসলমান গ্রেফতার করা হবে। তাহলে বলেন, ঘটনা ঘটাইলো হিন্দু, প্রমাণও পাওয়া গেল, সব ঠিক আছে, মুসলমান কেন গ্রেফতার করা হবে? সব সময় মনে রাখতে হবে কোন কাফের মুশরিক মুসলমানের বন্ধু নয়। যদি কখনো কাফের মুশরিককে আমি বন্ধু মনে করি তাহলে আমি বোকা নাম্বারের তালিকায় 1 নাম্বার 2 নাম্বার হব না। ঠিক কথা না? ঠিক। আমাদের সাথে ভারতের কিসের সম্পর্ক? বন্ধুত্ব, রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? রক্তের। ভুল করো না? না। আমাদের একজন নেতা বলেছে, আমি আমাদের নেতার কথাকে 100 সমর্থন করি। ঠিক। আপনারা করেন কিনা আমি জানি না, আমি ওনার কথাকে পুরোপুরি সমর্থন করি। কেন? কারণ হলো প্রতিদিন আমার বাংলাদেশ সীমানায় ওরা গুলি করে আমাদের মানুষকে মারে, প্রতিদিন রক্ত ঝরায়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। কথাটা মনে বুঝেন নাই? জি। প্রতিদিন আমার বাংলাদেশের মানুষদেরকে গুলি করে মারতেছে, ভারত থেকে রক্ত নিচ্ছে, আর আমি বলে দিচ্ছি যে আমাদের সাথে ভারতের রক্তের সম্পর্ক। কথা ঠিক আছে না? ঠিক। ভালো লাগছে ডাক্তার জাফরুল্লাহর একটা কথা। ডাক্তার জাফরুল্লাহ বলছে যে হ্যাঁ, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, তবে সেই রক্তটা হলো দূষিত রক্ত। কাফেরদের সাথে এত বন্ধুত্ব কেন আমাদের? আমার বুঝে আসে না। আমার দেশের উন্নয়ন ভারতের উন্নয়ন কেমন হয় আমার এগুলো বুঝে আসে না। আমি এত কিছু বুঝি না, মানে প্রশ্ন জাগে মনের ভিতরে বললাম। কাফেরদেরকে কখনো বন্ধু মনে করা যাবে না, কাফেরদেরকে কখনো আপন মনে করা যাবে না। কাফেরদের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করার জন্য মদিনার মধ্যে হামলা করার জন্য রাসূল যাচাই বাছাই করতেছেন, কথা বেশি কম না। আল্লাহ যুদ্ধের সিম্পটম তো পরে, আল্লাহ তো দিলে আগামী সপ্তাহে। ইচ্ছা করছিলেন কিছু বলবো, সম্ভব না, দেখছেন টাইম গেছে, কারণ আমিও দেরি হয়ে যাবে, চাই আগে আসুন পারি না। তো যাই হোক, যাচাই বাছাই করতেছেন, কে উপযুক্ত কেউ উপযুক্ত না। এখন ছোট ছোট যারা আছে এগুলো বাদ দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদ দিচ্ছেন। এদিক দিয়ে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কে রাফি ইবনে খাদিজ, নামগুলো মনে রাখেন, সাহাবায়ে কেরামের নাম শুনলেও মজা লাগে, এটা নিলেও মজা লাগে। নামগুলো কি? আরে সুবহানাল্লাহ, রাফি ইবনে খাদিজ নামের মধ্যে একটা ভাব আছে। আমাদের নাম রাখে টালটু, বল্টু, সল্টু, কি যে নাম রাখে আল্লাহ জানে, নামের মধ্যে কি ভাব আছে। তো রাফি ইবনে খাদিজ কি করছে? ছোট মানুষ তো, মনে বড় আগ্রহ, দিলের ভিতরে বড় তামান্না, আরে ছোটগুলোকে পাস দিতে চাও, আমার সিরিয়াল আমার আবার দিব, কি করা যায়? মনের ভিতরে পেরেশানি, বড় কষ্ট, যে যুদ্ধের ময়দানে রাসূলের সাথে অংশগ্রহণ করবো, এখান থেকে বঞ্চিত হয়ে যাবো, এটা হতে পারে না। এই জন্য হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা কি করছে জানেন? যুদ্ধে যাওয়ার জন্য, এই যে আমার দিকে তাকায়, তাড়াতাড়ি দাঁড়াইছে, সাইজ দেখতেছে। সাইজ দেখার সময় দেখলো যে আমার আগে মনে ছোট ছোট দেখা যায়, এই জন্য বৃদ্ধাঙ্গনের উপরে ভর করে এই যে দেখা যাচ্ছে, বুঝছেন? আল্লাহ তো কি করছে? নিজের বৃদ্ধাঙ্গনের উপরে ভর করে আল্লাহর নবীর সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দিলের তামান্নাকে কাজে লাগানোর জন্য এই কষ্ট করে এই দৃশ্য স্থাপন করলেন যে নিজের বৃদ্ধাঙ্গনের উপরে ভর দিয়ে নিজের বইটাকে উঁচা দেখাইলেন। হযরত সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছোট্ট ছিলেন, চিন্তা করলেন আমারও তো বাদ দিবে, তবে এই যে রাফে যেহেতু ওরে উঁচা দেখা গেছে এই জন্য ওরে নিয়ে নিছি, এখন আমার তো বাদ দিবে। যখন বাদ দেওয়ার পালা আসলো, রাসূলের পক্ষ থেকে অনুমতি না, এরকম কথা আসলো, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর এই রাফে সাইজে যাই হোক না কেন হুজুর, ওর সাথে মারামারি লাগায় দেখেন, ও আমার সাথে পারবে না, বরং আমি ওকে জমিনের মধ্যে ফেলে দেব। আল্লাহু আকবার। সাহাবীরা তো ওদের জিহাদের মধ্যে শরীক হওয়ার, তোমার আমার জিহাদের মধ্যে শরীক হওয়া তো দূরের কথা, দ্বীনের সাথে কোনো প্রতিবাদ করতে পারা যায় না। ঠিক ঠিক, কবর পড়া দ্বীনের সাথে প্রতিবাদ করতে পারা যায় না, কেউ গুনাহ করতেছে প্রতিবাদ করতে পারা যায় না। মসজিদের রাস্তায় এর মধ্যে এখানে একটা দোকানের মধ্যে প্রতিদিন ভান্ডারি গান চলে, সুরেশ্বরের গান চলে, লেন্টার গান চলে, সাউন্ড জুড়ে হওয়ার দরকার নাই, যতটুকুই হয় এটা বন্ধ কেন করো না তোমরা? বন্ধমি এলাকার মধ্যে সহ্য করা যায় না, এরপরে আবার মসজিদের মধ্যে এটা কোন ধরনের ভান্ডামি? এলাকার লোকগুলো কি করতেছে? প্রতিবাদ করার যোগ্যতা আমাদের নেই। আল্লাহর নবীর সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি আল্লাহর রাসূলকে বললেন, হুজুর আমার সাথে লাগায় দেন, পারবে না। তো ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে একটু পাসার দেওয়া হোক, ওই জায়গাটা মদিনার মধ্যে আপনারা গেলে তারা সাথে যদি বুঝতে পারেন, কারোর সাথে অভিজ্ঞ মুআল্লিম হয়, জিজ্ঞাসা করবেন যে কোন জায়গায় ওই দুইজন সাহাবী রাফি ইবনে খাদিজ এবং সামরা ইবনে জুনদুবের এই লড়াই হয়েছিল, এই জায়গাটা চিহ্নিত করা আছে। সুবহানাল্লাহ। তো ওইখানে লড়াই হইল, পাসার দেওয়ার লড়াই। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক কথা আছে, সব কেউ সোজা কথা বলছে যে ফালায়া দিছে, আবার কেউ বলছে কানে কানে রাফি ইবনে খাদিজকে কইছে, তো ভাই তুই তো আমার উপরে যাবি, আমি বুঝছি তোর লগে আমি পারুম না, কিন্তু বিষয়টা হলো আমার দিলের ভিতরে তামান্না যে আমি রাসূলের সাথে যুদ্ধ অংশগ্রহণ করব, আমি যখন তোমার পাসার দেব তুই করে যাবি। সুবহানাল্লাহ। সামরা ইবনে জুনদুব দেখা গেলে লড়াই হলো, জিতে গেল। এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য নিয়ে নিলেন। সুবহানাল্লাহ।
দোস্ত আমার, এই হলো যুদ্ধের প্রস্তুতি। এখনো যুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা যুদ্ধে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।